টাটার সঙ্গে তৃণমূলের কোনো সংঘাত ছিল না, মন্তব্য তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের। টাটারা আসবে আসবে বলা হচ্ছে, মানে কি? টাটারা খুব ভালোভাবে বেশি করে এখানে আছেন। এই যে সিঙ্গুর বলা হয়, টাটার সঙ্গে তো তৃণমূল কংগ্রেসের কোনো সংঘাত নয়। বামফ্রন্ট জমানার শিল্পনীতি, কৃষি জমি জোর করে দখল, কৃষক এবং ক্ষেতমজুরদের তাদের জীবন জীবিকা রক্ষার লড়াই ছিল। টাটাদের সঙ্গে তো কোনো ঝগড়া নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় তো টাটারাও এখানে এসছেন, তাদের বিনিয়োগ বাড়িয়েছেন, সমস্ত রকম কাজ করেছেন। দেশ এবং আন্তর্জাতিক ক্ষেত্রের প্রতিষ্ঠিত যারা ব্যবসায়ী, শিল্পপতি, শিল্পগোষ্ঠী, সেই সংস্থাগুলি এখানে এসেছে। ফলে এগুলো সব নতুন নতুন এদের বিবৃতি দেওয়ার কথা ওনারা বিবৃতি দিচ্ছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর ঘোষণা করেছিলেন আমুলের কারখানা, তো এবছর তো এমনি হওয়ার ছিল। ফলে আমুলকে আমরা এনেছি কথাটা বলার কোনো কারণ ঘটেনি। বদলের বাংলায় আরও বিনিয়োগ, রাজ্যে ফিরছে বিড়লা গোষ্ঠী, বাংলায় ফের বিড়লা গোষ্ঠীর বিনিয়োগ, শিল্পে সুদিনের বার্তা শ্রমিক ভট্টাচার্যের। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা বড় ব্যবসায়ী আছেন, যারা একসময় বাংলায় ছিলেন, যদি বিড়লার কথাই আমরা বলি, তাদের তো সঙ্গে কলকাতা যে যোগাযোগ বা সেই আবেগটাতে বাইরে তারা এতটা অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি, কারণ এই রাজ্যটাকে তারা নিজেদের রাজ্য বলে মনে করেন। তারাও আসছেন। বাংলায় বিনিয়োগ করতে অনেকেই আগ্রহ প্রকাশ করছে, জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। অনাবাসী ভারতীয়দের কাছেও আবেদন জানিয়েছি যে আপনারা দেশে আসুন, এবং আমাদের বার্তা দেবার আগেই তারা উৎসাহ নিয়ে আমাদের কাছে আসছেন। যারা চলে গিয়েছিলেন, ইউরোপের একটা চিকিৎসকদের দল, যারা নিজেরা ইনভেস্ট করছেন এখানে এআই ড্রিভেন হসপিটাল তৈরি করবার জন্য, তারা এসেছেন। রিভার্স অসমোসিস প্রসেস, মানে যে কোনো হিউমিড ওয়েদার থেকে কি করে জল কালেক্ট করা যায় ইন্ডাস্ট্রিতে, যে টেকনোলজি একমাত্র ইসরায়েলের কাছে আছে, তারাও বিনিয়োগ করবার জন্য পশ্চিমবঙ্গে আসছেন। ডেটা সেন্টার, সেমিকন্ডাক্টর ইউনিভার্সিটি, ইলেকট্রনিক্স আইটেমসের চেন তৈরি করা, সাপ্লাই চেন, এগুলো করার জন্য আসছেন। এবং আমাদের এখানে কিছু ট্র্যাডিশনাল হ্যান্ডলুমস থেকে শুরু করে, হোশিয়ারি থেকে শুরু করে, টেক্সটাইলে যারা অন্যান্য কাজ করবেন তারা আসছেন। আমাদের এর মধ্যে ইন্দোনেশিয়ার একটা কোম্পানি যোগাযোগ করেছেন, অটোমোবাইল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তারা ইনভেস্ট করার জন্য আসছেন। রাজ্যে ইতিমধ্যেই স্যাম স্টিল থেকে শুরু করে আমুল সমস্ত রকমের যে সমস্ত ফ্যাক্টরি শিলান্যাস, সে সমস্ত শিলান্যাস কিন্তু ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আগামী 17 তারিখে আরও একটি স্টিল কোম্পানির শিলান্যাস হতে চলেছে। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের অর্থমন্ত্রী এবং শিল্পমন্ত্রী। এর মধ্যেই নতুন সংযোজন বিড়লা গোষ্ঠীর অতীত দিনের যে অভিজ্ঞতা এ রাজ্যে ছিল, সেই অভিজ্ঞতা থেকে কাটিয়ে এসে নতুন করে এ রাজ্যে বিনিয়োগ করবেন তারা, এমনটাই দাবি করছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। বাংলার শিল্পে লক্ষ্মী লাভ, রাজ্যে ইমামি অ্যাগ্রোটেকের বড় বিনিয়োগ, ইমামি অ্যাগ্রোটেকের 750 কোটির বিনিয়োগ। বাংলায় শিল্পে লক্ষ্মী লাভ, রাজ্যে ইমামি অ্যাগ্রোটেকের বড় বিনিয়োগ, ইমামি অ্যাগ্রোটেকের 750 কোটির বিনিয়োগ। তারা তো ছিলই এখানে, কিন্তু তারা কখনোই কোনো সময় কখনো রিস্ক নিতে পারেননি এখানে, কারণ বিভিন্নভাবে সিন্ডিকেট, তোলাবাজি এখানে সেখানে চলেছে, নিতে পারেনি। আজকে মানুষের জন্য সরকার এসছে, পরিবর্তন হয়েছে, তারাও অপেক্ষা করেছে এবং সেই জন্য আজকে শিল্পতে বিনিয়োগ করছেন এবং সবচেয়ে বড় কথা আমাদের লোকজনের কর্মসংস্থান হবে। ইমামি 750 কোটি টাকা বিনিয়োগ করছে এ রাজ্যে। আরে টাটা, বাটা, ফাটা সবাই পশ্চিমবঙ্গে আসবে। এই রাজ্য ভারতবর্ষের কোথাও নেই। 5টা রাজ্যের সঙ্গে সীমানা, 3টে আন্তর্জাতিক বর্ডার, উত্তর পূর্ব ভারতের গেটওয়ে, আনইন্টারাপ্টেড ওয়াটার সাপ্লাই, পাওয়ার সারপ্লাস, উর্বরা জমি, সমুদ্র, নদী, কোথায় পাবে? সবাই আসবে। লকেট চট্টোপাধ্যায় তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন, সেখানে স্পষ্ট করে লিখছেন
যে ইমামি অ্যাগ্রোটেক তাদের উৎপাদন কেন্দ্র হিসেবে এ রাজ্যে আরো একটি প্রতিষ্ঠান খুলছে, সেখানে 750 কোটি টাকা বিনিয়োগ করবে তারা, এবং যাতে 4000-এর বেশি বেকার যুবক যুবতীর কর্মসংস্থান হবে। যে কর্মসংস্থান নিয়ে গত 15 বছরে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বেকার যুবক যুবতীরা একাধিক অভিযোগ করেছিল, এবং তার উপরে ভিত্তি করেই সেই বেকারত্বের পরিমাণ কমবে এমনটাই কথা দিয়েছিল রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার আগে। শিল্পের পাশাপাশি বেকারত্ব কমার পাশাপাশি আগামী দিনে শিক্ষাক্ষেত্রে উন্নতি আসবে এবং সাধারণ ছেলে মেয়ে তারা আরো বেশি করে উৎসাহ পাবে এগিয়ে যাওয়ার, এমনটাই মনে করা হচ্ছে। পালাবদলের বাংলায় বিজেপি সরকার প্রথম থেকেই শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে। শিল্পপতিদের ভয় আউট, ভরসা ইনের বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। देखिए, पहले तो कानून व्यवस्था को ठीक करना चाहिए। जिस तरीके से गुंडागर्दी, सिंडिकेट राज, काटमानी, चांदा वसूली, जिस तरीके से माहौल था उसको तो बदलना चाहिए। पहले बिजनेस फ्रेंडली एनवायरनमेंट होगा, इंडस्ट्री के लिए अच्छा पॉलिसी होगा, सिंगल विंडो सिस्टम होगा, जमीन का व्यवस्था होगा, देखना है, सोचना है, छोड़ के काम करना है, ये नीति होगा, तब तो प्रदेश आगे बढ़ेगा। हम लोग आपको एश्योरेंस दे रहा है 3 महीने में आपको थोड़ा मौसम बदल रहा है, इसका तो थोड़ा सिग्नल भी मिल रहा है, कुछ गुंडागर्दी नहीं होगा यहाँ।